আর দুদিন পরই উদযাপিত হতে যাচ্ছে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কুরবানির ঈদ। এই কুরবানি ঈদকে ঘিরে ভোলায় শেষ মুহূর্তে জমে উঠেছে কুরবানি পশুর হাটগুলো। দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি ভোলা সদর উপজেলার প্রায় 150 বছরের পুরনো এবং ঐতিহ্যবাহী ব্যাংকেরহাট স্কুল অ্যান্ড কলেজ মাঠে অবস্থিত একটি কুরবানি পশুর হাটে। যেই হাটে আপনাদের যদি একটু দেখাই, এই হাটটিতে স্থানীয় যে খামারি, প্রান্তিক কৃষক এবং ব্যাপারীরা রয়েছেন, তারা তাদের গবাদি পশুগুলো তারা বিক্রির জন্য নিয়ে এসেছেন। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। আমি এই হাটে ঘুরেছি এবং দেখেছি এই হাটগুলোতে সবচেয়ে বেশি চাহিদা রয়েছে ছোট এবং মাঝারি সাইজের গরুগুলো, অর্থাৎ যেই গরুগুলো দাম 80 থেকে 1.5 লক্ষ এবং 2 লক্ষ টাকা, সে গরুগুলোই কিন্তু মূলত সবচেয়ে বেশি ক্রেতারা কিনছেন এবং এর চাহিদাও রয়েছে বেশি। দর্শক, এছাড়া আমি আপনাদের আরেকটা বিষয় জানিয়ে রাখি, ভোলা জেলায় বেশ কয়েকটি বড় আকারের গরু রয়েছে, অর্থাৎ সাদা চাঁদ, কালা চাঁদের মতো গরু কিন্তু এই ভোলা জেলার খামারিদের খামারে উৎপাদিত হয়েছে। আমি কথা বলেছি ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের এই দুলাল ব্যাপারী নামক একজন প্রান্তিক খামারির সাথে। তিনি জানিয়েছেন তার খামারে 22 মণ ওজনের কালাচাঁদ এবং 18 মণ ওজনের সাদা চাঁদ নামের দুটো গরু রয়েছে। এই গরুগুলো বিক্রির জন্য তিনি হাটে উঠিয়েছেন এবং দুটো গরুর দাম দিয়েছিলেন প্রায় 15 লক্ষ টাকা। ক্রেতারা তার গরুগুলোর দাম সর্বোচ্চ 10 লক্ষ টাকার বেশি বলছেন না, অর্থাৎ তিনি আমাকে জানিয়েছেন এই দামে যদি তিনি গরুগুলো বিক্রি করেন তাহলে তার প্রায় 5 লক্ষ টাকা তার ক্ষতি হবে। অর্থাৎ তিনি যদি এই গরুগুলো আগামী বছরের জন্য রেখে দেন তাহলে কিন্তু এর উৎপাদন খরচ আরও বাড়বে। অর্থাৎ তিনি আমাকে জানিয়েছেন তার খামারের এই বড় সাইজের গরু দুটি নিয়ে তিনি কিন্তু বর্তমানে চরম বিপাকে রয়েছেন। এর মধ্যে এই ঈদের বাকি রয়েছে আর 2 দিন, অর্থাৎ তিনি আর 2টি হাটে এই গরুগুলো তুলতে পারবেন। এখন শেষ মুহূর্তে তিনি গরুগুলো বিক্রি করতে পারেন কি না তা নিয়ে কিন্তু সন্দিহান প্রকাশ করেছেন। এছাড়া আমি কথা বলেছি অন্যান্য যে খামারিরা রয়েছেন, তাদের খামারে এই যে বড় সাইজের গরুগুলো রয়েছে তারাও কিন্তু মোটামুটি বেশ বিপাকে রয়েছেন, কেননা বড় সাইজের গরুর কিন্তু ভোলাতে ক্রেতা খুবই কম, বলা চলে নগণ্য। তো এছাড়া দর্শক, যদি আমি আপনাদের আরেকটা বিষয় জানিয়ে রাখি, ভোলা জেলায় বর্তমানে 149টি হাটে গবাদি পশু কেনা বেচা চলছে। এর মধ্যে 100টি হাট রয়েছে অস্থায়ী এবং 49টি স্থায়ী। তো আমি কথা বলেছি ভোলা জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম খানের সাথে। তিনি আমাকে জানিয়েছেন এই আসন্ন পবিত্র ঈদুল আজহাকে ঘিরে দ্বীপ জেলা ভোলায় প্রায় 951 থেকে প্রায় 1000 কোটি টাকা বাণিজ্যের সম্ভাবনা তিনি করছেন। এছাড়া যদি বলি যে এই গরুগুলো অবিকৃত এখনও রয়ে গেছে, অর্থাৎ যে গরুগুলো এখনও বিকৃত হয়নি, সেই গরুগুলো কিন্তু শেষ মুহূর্তে বিক্রি হবেন এবং খামারিদের মুখে হাসি ফুটবেন। যদি আমি আরেকটা বিষয় জানিয়ে রাখি, বর্তমানে আমি যে হাটটিতে দাঁড়িয়ে রয়েছি, এই হাটটি সহ ভোলার বেশ কয়েকটি কুরবানি পশুর হাটের পুরোপুরি খাজনা মওকুফ করেছেন এই ভোলা সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। এতে কিন্তু ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে বেশ সন্তোষ লক্ষ্য করা গিয়েছে। তো এই ছিল আমার কাছে ভোলা থেকে এই কুরবানি পশুর হাটের সর্বশেষ খবর। মোহাম্মদ খায়রুল ইসলাম, ঢাকা পোস্ট, ভোলা।